ওয়েলকাম ব্যাক ফ্রেন্ডস। তো আমরা আজকে জোড়া ভিডিও আপলোড করব এসএসসির জন্য। তো প্রথম ভিডিওটি বই সিরিজের দ্বিতীয় ভিডিও, প্রাচীন ভারতের ইতিহাসের গুরুত্বপূর্ণ বইয়ের তালিকা। মোট 100টি বই আমরা আলোচনা করব, যে বইগুলি আপনাদের যে কোনো পরীক্ষার জন্য, এসএলএস, এসএসসি, সেট, নেট সব পরীক্ষার জন্যই যেগুলো ইম্পর্টেন্ট। তো আমরা শুরু করছি বই সিরিজের সেকেন্ড ভিডিও, যেখানে অ্যানসেন্ট ইন্ডিয়ার, প্রাচীন ভারতের ইতিহাসের 100টা গুরুত্বপূর্ণ বইয়ের তালিকা আমি আপনাদের সামনে তুলে ধরবো, যেগুলো আপনাদের পরীক্ষাতে জিজ্ঞেস করতে পারে। ওকে, তো শুরু করা যাক। আচ্ছা, প্রথম বই দ্য বেদিক এজ, আর.সি. মজুমদার। ভারতীয় বিদ্যাভবন সিরিজের ইম্পর্টেন্ট বই দ্য বেদিক এজ, আর.সি. মজুমদার। ওকে, মজুমদার। আচ্ছা, তারপরের বই দ্য ওয়ান্ডার দ্যাট ওয়াজ ইন্ডিয়া, এ.এল. ব্যাসাম। অনেকবার বহু পরীক্ষায় জিজ্ঞেস করেছে, মনে রাখতেই হবে, ইম্পর্টেন্ট। দ্য ওয়ান্ডার দ্যাট ওয়াজ ইন্ডিয়া। ওকে, মাথায় রাখবেন। আচ্ছা, যারা নতুন ভিডিওটি দেখছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আমরা অনেক ইউজফুল হিস্ট্রির ভিডিও আপলোড করে থাকি, তো চ্যানেলটির সাথে সংযুক্ত থাকবেন। আচ্ছা, তারপরের বই ভিলেজ কমিউনিটি ইন বেঙ্গল, বি.এইচ. বার্ডেন পাওয়েল। ওকে, বি.এইচ. বার্ডেন পাওয়েল, খেয়াল রাখবেন, ইম্পর্টেন্ট। আমি আপনাদের সুবিধার্থে বাংলা হরফেও লিখে দিয়েছি, যাতে আপনাদের পড়তে সুবিধা হয়। ওকে, আচ্ছা, 4 নম্বর বই উইমেন ইন আর্লি ইন্ডিয়ান সোসাইটি, কুমকুম রয়। নেটে বহুবার জিজ্ঞেস করেছে, সেটাও জিজ্ঞেস করেছে, তো খুব ইম্পর্টেন্ট একটি বই, উইমেন ইন আর্লি ইন্ডিয়ান সোসাইটি। সেটের জন্যও ইম্পর্টেন্ট, পাশাপাশি এসএলএসটি, এসএসসি হিস্ট্রিতেও বইয়ের তালিকা থেকে কিন্তু প্রশ্ন আসার সম্ভাবনা থাকবে, যেহেতু পিএসসি হিস্ট্রিতেও, পিএসসি অ্যাসিস্ট্যান্ট মাস্টারের যে হিস্ট্রির প্রশ্ন, সেখানেও কিন্তু বইয়ের নাম থেকে প্রশ্ন ছিল। সুতরাং বইয়ের নাম কিন্তু আপনাদের একটু খেয়াল রাখতে হবে। ওকে, উইমেন ইন আর্লি ইন্ডিয়ান সোসাইটিস, কুমকুম রয়। ওকে, খেয়াল রাখবে। আচ্ছা, রাইটিং আর্লি ইন্ডিয়া, সোনালিকা কাউল। ওকে, খেয়াল রাখবেন। অ্যানসেন্ট ইন্ডিয়া, আর.এস. শর্মা বা রামশরণ শর্মা। অ্যানসেন্ট ইন্ডিয়াস পাস্ট যদি বলে, সেক্ষেত্রেও আর.এস. শর্মা বা রামশরণ শর্মা, একটু খেয়াল রাখবেন। আচ্ছা, তারপরে এখনকার দিনে খুব ইম্পর্টেন্ট একটি বই হয়ে গেছে অ্যানসেন্ট ইন্ডিয়ার জন্য, আ হিস্ট্রি অফ অ্যানসেন্ট অ্যান্ড আর্লি মেডিয়েভাল ইন্ডিয়া, উপিন্দর সিং। এই বইটির নাম তো অবশ্যই ইম্পর্টেন্ট এবং অনেক অংশেই সমস্ত ক্ষেত্রে একটা ইম্পর্টেন্ট বইয়ের নাম। ওকে, আচ্ছা, ইন্ডিয়াস অ্যানসেন্ট পাস্ট, আর এর সর্ব আমরা একটু আগেই বললাম। তারপরের বই দ্য কালচার অ্যান্ড সিভিলাইজেশন অফ অ্যানসেন্ট ইন্ডিয়া ইন হিস্টোরিক্যাল আউটলাইন, ডিডি কোসাম্বি। ভেরি ভেরি ইম্পর্টেন্ট, বহুবার বহু জায়গায় কিন্তু এই বইটির নাম জিজ্ঞেস করা হয়েছে, দ্য কালচার অ্যান্ড সিভিলাইজেশন অফ অ্যানসেন্ট ইন্ডিয়া ইন হিস্টোরিক্যাল আউটলাইন। ওকে, ডিডি কোসাম্বি, খেয়াল রাখবেন। আচ্ছা, আর্লি ইন্ডিয়া ফ্রম দ্য অরিজিনস টু এডি 1300। ওকে, আর্লি ইন্ডিয়া ফ্রম দ্য অরিজিনস টু এডি 1300, রমিলা থাপার। এটিও ইম্পর্টেন্ট একটি বই অ্যানসেন্ট ইন্ডিয়ার জন্য। ওকে, আচ্ছা আচ্ছা, নেক্সট দ্য পেঙ্গুইন হিস্ট্রি অফ আর্লি ইন্ডিয়া, রমিলা থাপার, খেয়াল রাখবেন, ইম্পর্টেন্ট। 12 নম্বর বই অ্যানসেন্ট ইন্ডিয়া সোশ্যাল হিস্ট্রি সাম ইন্টারপ্রিটেশন, রমিলা থাপার, খেয়াল রাখবেন। দ্য পাস্ট বিফোর আস, হিস্টোরিক্যাল ট্র্যাডিশন অফ আর্লি নর্থ ইন্ডিয়া। ওকে, রমিলা থাপার, খেয়াল রাখবেন। অশোক অ্যান্ড দ্য ডিক্লাইন অফ দ্য মৌরিয়াস, রমিলা থাপার, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এটা বহুবার বহু জায়গায় জিজ্ঞেস করা হয়েছে। ওকে, অশোকা অ্যান্ড দ্য ডিক্লাইন অফ দ্য মৌরিয়াস, ইম্পর্টেন্ট একটি বইয়ের নাম, যেটা আপনাদের খেয়াল রাখতে হবে। ওকে, আচ্ছা, তারপরে কৌটিল্যের অর্থশাস্ত্র, যেটা ট্রান্সলেট হচ্ছে ইংরেজিতে করছেন এল.এন. রঙ্গরাজন। ওকে, এল.এন. রঙ্গরাজন, খেয়াল রাখবেন। রামায়ণ বাল্মীকি, সেটাও ট্রান্সলেট হচ্ছে কার দ্বারা, আর.সি.আর. সাত্তার। ওকে, এই বইগুলিও অনেকাংশে জিজ্ঞেস করতেই পারে যে ট্রান্সলেশন ভার্সনটি কার করা, তো খেয়াল রাখলে ভালো হয়। আমি অনেকগুলো পরপর তালিকায় করে দিয়েছি যাতে সুবিধা হয়। মহাভারত ব্যাসের বিবেক দেবরায়। ঋগ্বেদ, সেটা করছেন স্টিফেন ডাব্লিউ জেমিসন অ্যান্ড জোয়েল পি ব্রেইটন। ওকে, উপনিষদগুলো ট্রান্সলেট করছেন একনাথ ঈশ্বরন। ওকে, একনাথ ঈশ্বরন, একটু খেয়াল রাখবেন। ভগবদ গীতা ট্রান্সলেট হচ্ছে, সেটাও একনাথ ঈশ্বরন। ওকে, এগুলো টেন্টেটিভ, মানে অপশন উত্তর প্রশ্নে খুব কঠিন প্রশ্ন হলে তবে জিজ্ঞেস করবে, কিন্তু চান্স কম, কিন্তু তাও একটু জাস্ট খেয়াল রাখবেন।
এই তালিকাগুলো মনে রাখার কোনো শর্টকাট টেকনিক নেই বেসিক্যালি। ভিডিওটা বারবার হয় দেখতে হবে, নয় আপনাদের খাতায় লিখে বা একটা ফ্লো চার্ট করে 100টা বইয়ের তালিকা একটা দেওয়ালে সাঁটিয়ে দিতে হবে এবং বারবার সকালে ঘুম থেকে উঠে যখন হোক ওই তালিকাটা বারবার চাক্ষুষ করার চেষ্টা করতে হবে। বারবার যদি আমরা ভিজুয়ালাইজ করি তাহলে সেটা আমাদের মনে থাকার চান্স বেশি হয়। ওকে, তো একটু এই ট্রিক্সটা আপনাদের কাজে লাগাতে হবে। ওকে, আচ্ছা। তারপরে বই অ্যানসেন্ট ইন্ডিয়ান ইকোনমিক থট, রতনলাল বসু। ওকে, আচ্ছা। তারপরে দ্য ইন্দাস সিভিলাইজেশন, মার্টিমার হুইলার, ইম্পর্টেন্ট। আচ্ছা, তারপরের বই দ্য হরপ্পান সিভিলাইজেশন অ্যান্ড ইটস রাইটিং, ওয়াল্টার এ ফেয়ার সার্ভিস। ভেরি ভেরি ইম্পর্টেন্ট, খেয়াল রাখতে হবে, ইম্পর্টেন্ট একটি বইয়ের নাম। ওকে, তারপরে দ্য আর্কিওলজি অফ অ্যানসেন্ট ইন্ডিয়ান সিটিজ, দিলীপ কে চক্রবর্তী। ভেরি ভেরি ইম্পর্টেন্ট, বিভিন্নবার বিভিন্ন জায়গায় জিজ্ঞেস করা হয়, ইম্পর্টেন্ট। অ্যানসেন্ট ইন্ডিয়ান আর্কিটেকচার ফ্রম ব্লুজুম টু ব্লুম। ওকে, সঞ্জীব মাহেশ্বরী, খেয়াল রাখবেন। ওকে, আচ্ছা। তারপরে দ্য আর্ট অ্যান্ড আর্কিটেকচার অফ ইন্ডিয়ান সাবকন্টিনেন্ট, জে সি হার্ল, একটু খেয়াল রাখার চেষ্টা করবেন। আচ্ছা, 27 নম্বর দ্য ওয়ান্ডার দ্যাট ওয়াজ ইন্ডিয়া, ভলিউম 2 লিখছেন এস.এ.এ. রিজভি। ভলিউম 1 আমরা একটু আগেই আলোচনা করলাম। ভলিউম 2টার যদি লেখক বাই চান্স দিয়ে দেয় ভলিউম 2, সেক্ষেত্রে কিন্তু খেয়াল রাখতে হবে এস.এ.এ. রিজভি। ওকে, যেন ভুল না হয়। আচ্ছা, তারপরে দ্য মৌরিয়ান পলিটি ভি আর রামচন্দ্র দীক্ষিতার। এটা নেটে একবার জিজ্ঞাসা করেছিল, একটু খেয়াল রাখলে ভালো। দ্য গুপ্ত এম্পায়ার, রাধা কুমুদ মুখার্জি, আর কে মুখার্জি। পলিটিক্যাল হিস্ট্রি অফ অ্যান্সিয়েন্ট ইন্ডিয়া, হেমচন্দ্র রায়চৌধুরী। বহুবার বহু জায়গায় জিজ্ঞেস করা হয়েছে। ওকে, খেয়াল রাখতেই হবে, খেয়াল রাখবেন। ওকে, আচ্ছা। তারপরে অ্যানসেন্ট ইন্ডিয়া কালচার অ্যান্ড সিভিলাইজেশন, কে সি সিংহল। ওকে, আচ্ছা। তারপরে দ্য হিস্ট্রি অ্যান্ড কালচার অফ ইন্ডিয়ান পিপল, দ্য বেদিক এজ, অর্থাৎ ইন্ডিয়ান পিপল সিরিজ, তার প্রথম খণ্ড বেদিক এজ, সেটার বেসিক্যালি আর.সি. মজুমদার এডিটর, এবং সেকেন্ড খণ্ড দ্য এজ অফ ইম্পেরিয়াল ইউনিটি, সেটাও আর.সি. মজুমদার। ওকে, এই জিনিসটা জিজ্ঞেস করে অনেক সময়, এমনি বইয়ের নাম হিসেবেও আলাদা করে দিয়ে দিতে পারে যে দ্য এজ অফ ইম্পেরিয়াল ইউনিটি কার লেখা। ওকে, তো একটু খেয়াল রাখবেন, ইম্পর্টেন্ট। আচ্ছা, তারপরে দ্য এজ অফ দ্য গুপ্তাস অ্যান্ড আদার এসেস, ডি সি সরকার। ওকে, আচ্ছা। দ্য ক্লাসিক্যাল এজ, আর.সি. মজুমদার, ইম্পর্টেন্ট। দ্য ওয়ান্ডার অফ ইন্ডিয়ান আর্ট, জি.এস. ভাট। ওকে, একটু খেয়াল রাখবেন। ওকে, আচ্ছা। তারপরে ইন্ডিয়ান স্কাল্পচার, স্টেলা কামব্রিজ। ভেরি ভেরি ইম্পর্টেন্ট বইয়ের নাম মাথায় রাখতে হবে। দ্য আর্ট অফ অ্যানসেন্ট ইন্ডিয়া, বুদ্ধিস্ট, হিন্দু অ্যান্ড জৈন, সোসালেন হ্যান্টিংটন। ভেরি ভেরি ইম্পর্টেন্ট, খেয়াল রাখতে হবে। এখন নেটে খুব বেশি মাত্রায় পলিটিক্যাল হিস্ট্রি থেকেও আর্ট কালচারের উপর প্রশ্ন বেশি আসছে। ওকে, তো সেখান থেকে অ্যানসেন্ট ইন্ডিয়ার জন্য যে বইটি খুব গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে দ্য আর্ট অফ অ্যানসেন্ট ইন্ডিয়া, বুদ্ধিস্ট, হিন্দু অ্যান্ড জৈন, সোসালেন হান্টিংটন। পুরো এই বই থেকেই লাইন টু লাইন প্রশ্ন আসে। ওকে, তো যারা নেটের প্রিপারেশন করছেন তারা অবশ্যই বইটি পড়তে হবে তাদেরকে, এবং যারা এসএসসির জন্য পড়ছেন বইটির নামটা জাস্ট মাথায় রাখবেন, ইম্পর্টেন্ট। আচ্ছা, অ্যানসেন্ট ইন্ডিয়ান রিচুয়ালস অ্যান্ড দেয়ার সোশ্যাল কন্টেন্টস, এন ভট্টাচার্য, খেয়াল রাখবেন। দ্য রিলিজিয়ন অফ ইন্ডিয়া, এ.বি. কেইথ। দ্য ওয়ান্ডার দ্যাট ওয়াজ ইন্ডিয়া, আ সার্ভে অফ দ্য কালচার অফ দ্য ইন্ডিয়ান সাবকন্টিনেন্ট বিফোর দ্য কামিং অফ দ্য মুসলিম। পুরো বইটার নাম হচ্ছে এটা, এ.এল. বেসাম। ওকে, এ.এল. বেসামের পুরো বইটার নাম হচ্ছে এটা। একটু বইয়ের নামটা যদি খেয়াল রাখা যায়, আ ওয়ান্ডার, সরি, আ ওয়ান্ডার দ্যাট ওয়াজ ইন্ডিয়া, আ সার্ভে অফ কালচার অফ দ্য ইন্ডিয়ান সাবকন্টিনেন্ট বিফোর দ্য কামিং অফ দ্য মুসলিম, এ.এল. বেসাম। ওকে, খেয়াল রাখবেন। আচ্ছা, তারপরে দ্য সিভিলাইজেশন অফ অ্যানসিয়েন্ট ইন্ডিয়া, লুই রেনো। ওকে, দ্য সোশ্যাল স্ট্রাকচার অফ অ্যানসিয়েন্ট ইন্ডিয়া, কে.এম. কাপাদিয়া, খেয়াল রাখবেন। আচ্ছা, আর্লি হিস্ট্রি অফ ইন্ডিয়া, ভিনসেন্ট স্মিথ। ভেরি ভেরি ইম্পর্টেন্ট, খেয়াল রাখতে হবে। দ্য অক্সফোর্ড হিস্ট্রি অফ ইন্ডিয়া, ভিনসেন্ট স্মিথ, খেয়াল রাখতে হবে। ওকে, দ্য কেমব্রিজ হিস্ট্রি অফ ইন্ডিয়া, অ্যানসেন্ট ইন্ডিয়া, ই.জে. র্যাপসন, এটাও খেয়াল রাখতে হবে। কেমব্রিজ হিস্ট্রির প্রথম ভলিউমটা র্যাপসন এডিট করছেন, খেয়াল রাখবেন। আচ্ছা, 47 নম্বর বই দ্য বুদ্ধিস্ট ট্র্যাডিশন ইন ইন্ডিয়া, চাইনা অ্যান্ড জাপান, উইলিয়াম থিওডোর বেরি, খেয়াল রাখবেন।
দ্য কনসেপ্ট অফ ধর্মা ইন ইন্ডিয়ান থট, পিভি কানে, ইম্পর্টেন্ট, সবচেয়ে ইম্পর্টেন্ট এটা। হিস্ট্রি অফ ধর্মশাস্ত্র, পিভি কানে, এটা বিভিন্ন জায়গায় বিভিন্নবার জিজ্ঞেস করা হয়। দ্য হিস্ট্রি অফ ধর্মশাস্ত্র, ওকে। আচ্ছা, দ্য সঙ্গম এজ, ভি আর রামচন্দ্র দীক্ষিতার, খেয়াল রাখবেন। তামিল লিটারেচার যে কামিল জাভেলেবিল, কামিল জাভেলেবিল, ওকে। আচ্ছা, তারপরে দ্য দ্রাবিড়িয়ান এলিমেন্টস ইন ইন্ডিয়ান কালচার, ই জি র্যাপসন, খেয়াল রাখবেন। দ্য বেদিক গডস, ই ওয়ার্সবার্ন হপকিন্স, ওকে। একটু আনকমন কিছু বইও তালিকায় দেওয়া আছে, যাতে যদি ক্রিটিক্যাল বইয়ের নাম জিজ্ঞেস করে যাতে আপনারা পারেন, ওকে। দ্য ওয়ান্ডার অফ অ্যানসিয়েন্ট ইন্ডিয়ান ম্যাথামেটিক্স, কে ভি শর্মা, খেয়াল রাখবেন। ইন্ডিয়ান অ্যাস্ট্রোনমি আর সোর্স বুক, বি ভি সুবারাপ্পা এবং কে ভি শর্মা, ওকে, খেয়াল রাখবেন। আচ্ছা, তারপরে সায়েন্স অ্যান্ড টেকনোলজি ইন অ্যানসিয়েন্ট ইন্ডিয়া, দেবীপ্রসাদ চ্যাটার্জি, খেয়াল রাখতেই হবে। দ্য মেডিকেল সায়েন্সেস ইন অ্যানসিয়েন্ট ইন্ডিয়া, পি ভি শর্মা, খেয়াল রাখবেন। আচ্ছা আচ্ছা, এটা আমরা আলোচনা করেছি। দ্য পজিশন অফ উইমেন ইন হিন্দু সিভিলাইজেশন, এ এস আলতেকার, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, বিভিন্নবার বিভিন্ন জায়গায় জিজ্ঞেস করা হয়েছে। দ্য পজিশন অফ উইমেন ইন হিন্দু সিভিলাইজেশন, ওকে। আচ্ছা, দ্য ইকোনমিক হিস্ট্রি অফ অ্যানসিয়েন্ট ইন্ডিয়া, সন্তোষ কুমার দাস, খেয়াল রাখবেন। ট্রেড অ্যান্ড কমার্স ইন অ্যানসিয়েন্ট ইন্ডিয়া, অরুণ কে ব্যানার্জি, খেয়াল রাখবেন। দ্য আরবান সিভিলাইজেশন ইন নর্দার্ন ইন্ডিয়া, জর্জ এরডোরসি, এই বইটা আবার একটু ইম্পর্টেন্ট পিছনের বইগুলোর থেকেও। আচ্ছা, তারপরে দ্য বেদিক পিপল, দেয়ার হিস্ট্রি অ্যান্ড জিওগ্রাফি, রাজেশ কোচ্চর, খেয়াল রাখবেন। দ্য আর্কিওলজি অফ দ্য ডেকান রুটস, দিলীপ কে চক্রবর্তী, খেয়াল রাখবেন। দ্য আর্লি উপনিষদাস, অ্যানোটেড টেক্সট অ্যান্ড ট্রান্সলেশন, প্যাট্রিক অলিভেল। দ্য পুরানাস, লুডো রোচার। দ্য এপিক ট্র্যাডিশন ইন ইন্ডিয়া, জন ব্রকিংটন। তো জাস্ট বইগুলোর নামগুলো একটু শুনতে থাকুন এবং ভিজুয়ালাইজ করতে থাকুন, ওকে। কারণ পরীক্ষার জন্য কি বইয়ের নাম দেবে কেউই জানেন অ্যাকচুয়ালি। তো যেগুলো ইম্পর্টেন্ট আমি বলে দিচ্ছি, বাট এগুলো একটু খেয়াল রাখতে হবে একই সাথে, ওকে। আচ্ছা, তারপরে দ্য হিস্ট্রি অফ ইন্ডিয়ান লিটারেচার, মরিস উইন্টারনিটস, খেয়াল রাখবেন। দ্য সংস্কৃত ল্যাঙ্গুয়েজ, টি ভারো। দ্য ডেভেলপমেন্ট অফ দ্য বেদিক ক্যানন, মাইকেল উইটজেল, খেয়াল রাখবেন। দ্য ইন্দাস স্ক্রিপ্ট টেক্স কনকর্ডান্স অ্যান্ড টেবলস, ইরাবাতন মহাদেবন, এই বইটি আবার একটু ইম্পর্টেন্ট, খেয়াল রাখতে হবে। দ্য ইন্ডাস স্ক্রিপ্ট টেক্স কনকর্ডান্স অ্যান্ড টেবলস, ইরাবতম মহাদেবন, ওকে। আচ্ছা, দ্য অ্যানশিয়েন্ট জিওগ্রাফি অফ ইন্ডিয়া, আলেকজান্ডার কানিংহাম, অবশ্যই ইম্পর্টেন্ট, খেয়াল রাখতে হবে। আচ্ছা, দ্য বুদ্ধিস্ট আর্ট অফ গান্ধারা, জন মার্শাল। তারপরে এই বইটির নাম আবার আলাদা করে ইম্পর্টেন্ট, খেয়াল রাখবেন। তক্ষশিলা অ্যান ইলাস্ট্রেটেড অ্যাকাউন্ট অফ আর্কিওলজিক্যাল এক্সক্যাভেশন, জন মার্শাল, ওকে, খেয়াল রাখবেন, ইম্পর্টেন্ট। মহেঞ্জোদারো অ্যান্ড দ্য ইন্দাস সিভিলাইজেশন, জন মার্শাল, খেয়াল রাখবেন। দ্য ডিক্লাইন অফ ইন্দাস সিভিলাইজেশন, আর হুইলার, ওকে, এটা আবার আলাদা করে ইম্পর্টেন্ট, গুরুত্বপূর্ণ, মাথায় রাখতে হবে। দ্য চোলাস, এই বইটি লেখককে নীলকান্ত শাস্ত্রী, ইম্পর্টেন্ট। সাউথ ইন্ডিয়ান হিস্ট্রি অ্যান্ড সোসাইটি কার লেখা, নোবেরু কারিসিমা, ইম্পর্টেন্ট, খেয়াল রাখতে হবে, ওকে। আচ্ছা, দ্য পাল্লাভাস, জি জোভদ্রব্রাইল, ঠিক আছে। এটা কারা কোনটার উপর চর্চা করেছেন অনেক সময় দিয়ে দিতেই পারে। দ্য চালুক্য সব বাদামি, কে ভি রামেশ। দ্য রাষ্ট্রকূটস অ্যান্ড দেয়ার টাইম, এ এস আলতেকার। দ্য আর্ট অফ গুপ্ত ইন্ডিয়া, জোনা জি উইলিয়ামস। দ্য মেকিং অফ আর্লি মেডেভেল ইন্ডিয়া, ব্রজদুলাল চট্টোপাধ্যায়, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এটা খেয়াল রাখবেন, ওকে। আচ্ছা, দ্য আর্লি হিস্ট্রি অফ বেঙ্গল, আর সি মজুমদার, খেয়াল রাখবেন। দ্য হিস্ট্রি অফ সাউথ ইন্ডিয়া, কে নীলকান্ত শাস্ত্রী, এটাও বিভিন্নবার বিভিন্ন জায়গায় কিন্তু জিজ্ঞেস করা হয়, তো এটিও একটু খেয়াল রাখতে হবে। আচ্ছা, এ ওয়ান্ডার অফ হিস্ট্রি বারবার আসে, এটা অবশ্যই ইম্পর্টেন্ট। আচ্ছা, দ্য এজ অফ সাতবাহানা, অজয় মিশ্র শাস্ত্রী, খেয়াল রাখবেন। দ্য বাকাতাকা অ্যান্ড গুপ্তা এজ, আর সি মজুমদার, ওকে, খেয়াল রাখবেন। আচ্ছা, তারপরে দ্য ক্লাসিক্যাল অ্যাকাউন্টস অফ ইন্ডিয়া, আর সি মজুমদার। দ্য ফরেন ইনফ্লুয়েন্স অফ অ্যানসেন্ট ইন্ডিয়া, কৃষ্ণচন্দ্র সাগর, খেয়াল রাখবেন। দ্য অ্যানসেন্ট ইন্ডিয়ান অ্যাডমিনিস্ট্রেশন, কে পি জয়সওয়াল, খেয়াল রাখবেন। দ্য ওন্ডার অফ ইন্ডিয়ান এপিগ্রাফি, ডি সি সরকার, খেয়াল রাখবেন। ইন্ডিয়ান ফিউডালিজম, আর এস শর্মা, এটা আবার আলাদা করে খেয়াল রাখতে হবে, ইম্পর্টেন্ট। আচ্ছা, দ্য আর্লি হিস্ট্রি অফ দ্য ডেকান, জি ইয়াজদানি, খেয়াল রাখবেন। আচ্ছা, দ্য ওন্ডার অফ ইন্ডিয়ান
অ্যানসেন্ট ইন্ডিয়ান মেটালার্জি আর.কে দুবে। ওকে, অ্যানসেন্ট ইন্ডিয়ান মেটালার্জি নিয়ে যারা কাজ করেছেন, পদার্থ বা অ্যানসেন্ট ইন্ডিয়ার যে পদার্থ বা খনিজ ইত্যাদি ইত্যাদি নিয়ে, তো বেসিক্যালি আর.কে দুবে। দ্য ইন্ডিয়ান ওশিয়ান ইন অ্যান্টিকুইটি জুলিয়ান রেইড, খেয়াল রাখবেন। দ্য ওয়ান্ডার অফ ইন্ডিয়ান অ্যানসেন্ট ইন্ডিয়ান টেক্সটাইল কে.ডি. বাজপাই, খেয়াল রাখবেন। দ্য সোশ্যাল লাইফ অফ অ্যানসেন্ট ইন্ডিয়া ইম্পর্টেন্ট সুধাকর চট্টোপাধ্যায়, খেয়াল রাখবেন। দ্য ওয়ান্ডার অফ ইন্ডিয়ান নিউমিসম্যাটিক্স এ.কে. নারায়ণ, খেয়াল রাখবেন। দ্য কালচারাল হেরিটেজ অফ ইন্ডিয়া আর্লি ফেজেস, ভারতীয় বিদ্যাভবন সিরিজ, বিভিন্ন বই এডিট করেছেন, তো এটিও একটু খেয়াল রাখবেন। এবার ব্যাপারটা হচ্ছে, আমরা 100টা তালিকা করলাম, কিন্তু এই 100টাই অ্যানসেন্ট ইন্ডিয়ার শুধু বই নয়, এছাড়াও অনেক বই আছে যেগুলোও কিন্তু আপনাদের একটু দেখলে ভালো হয়। তবে এই 100টা বই আপনারা কিন্তু অবশ্যই খেয়াল রাখবেন। ওকে, তো বই সিরিজের এটাই মোটামুটি দ্বিতীয় ভিডিও। আমরা তৃতীয় ভিডিও বা চতুর্থ ভিডিওতে মেডাইভেল ইন্ডিয়া, মডার্ন ইন্ডিয়া এবং হিস্টোরিওগ্রাফি রিলেটেড যে বইগুলো, যেগুলো পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট, সেট WBCS হোক বা নেট হোক বা এসএসসি হোক, তো একটু ভিডিওগুলো দেখে রাখবেন। প্রায় 500টার কাছাকাছি বইয়ের নাম দেওয়া হবে, তো এগুলো একটু খেয়াল রাখবেন, কারণ পরীক্ষাতে বইয়ের নাম, সাল এবং টার্মস, এগুলো ইতিহাসের জন্য কিন্তু খুব ইম্পর্টেন্ট। তো যারা ভিডিওটি লাস্ট পর্যন্ত দেখলেন, অবশ্যই তাদেরকে থ্যাংক ইউ। তো সাবস্ক্রাইব করবেন, শেয়ার করবেন। থ্যাংক ইউ সো মাচ।